বুঝো আমার কথা, শুনো। তোমাদেরকে নিয়ে আমি নিজের দাঁড়ায় থেকে তোমাদের হাতে অ্যাডমিটটা দিব। আমি কত সব সেট করে আসছি। আবার শুনো না কথা, তোমরা এখানে যারা আছো, যারা নাই তারা তো তোমার দাঁড়াও, তারা তো তোমার বন্ধু বান্ধবী তো নাকি নাকি সবার তো ফোনের নাম্বারটা তো আছে। তোমরা বলো যে চিন্তা করিস না, তোমরা পরীক্ষা হয়তো চলে আয়, পরীক্ষার হলে তোর জন্য এই বিদ্যা নিয়ে বসে থাকবে। আমার সাথে কথা বলতে আমি নিজে আজকে গেছিলাম তারিখে দেওয়ার কথা দেয়নি, 19 তারিখে আমাদেরকে অ্যাডমিট দিয়েছে, আজকে 20 তারিখে দেওয়ার কথা ছিল দেয়নি। সেটা আমরা মানলাম। তখন আমরা হেড স্যারকে বললাম, ওই স্যারকে বললাম, স্যার অ্যাডমিটটা আমরা কবে পাবো? বলতেছে তোমরা 6টার মধ্যেই পাবো অ্যাডমিটটা। 6টা পার হয়ে গেল, এখন রাত্রে বাজে 10টা। হেড স্যারকে বলেছি, হেড স্যার আমাকে বলছে 6:30টার দিকে পাবো। তারপরে আমি স্যারকে বললাম, স্যার ছবি যে নাই, আমি পরীক্ষা দিব কীভাবে? আমার নাম রাসেল, আমাকে চিনবে কীভাবে? আমার জায়গায় যে ইনি পরীক্ষা দেয়, আমার চেনার উপায় আছে? আমার বাবার নাম যাও, ওনার বাবার নামও তাই এখন হবে। ভালো করছে আমার চা, উনি পরীক্ষা দিতে হবে, আপনি আমাকে কীভাবে ঢুকতে দিবেন? তো মানে এটা তো আনবিলিভেবল, এটা তো হওয়ার কোনো কথা না। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, হেডমাস্টার, উনি যে কাজ মানে যেটা হয়েছে এটা তার টোটালি দায়িত্ব অবহেলা, টোটালি দায়িত্ব অবহেলা। সাথে আমি সাথে সাথে তাকে শোকজ করছি, শোকজ করে তার ব্যাপারে আমি জেলায় জানাইছি, তার ব্যাপারে বিভাগীয় যে প্রসিডিং সেটা হবে। কিন্তু এখন তারা লাস্ট যেটা জানলাম যে ওটা জুন দেওয়ার বিষয় গেল। গিদারিটা আমি জানছি কিছুক্ষণ আগে, কেমন জানার সাথে আমি বোর্ডে কথা বলছি, বোর্ড থেকে আশ্বস্ত করছে যে গিধারির অ্যাডমিট হয়ে গেছে, 100% হয়ে গেছে। তোমরা যারা আসো গেলেই অ্যাডমিটটা প্রিন্ট করে দিবে। এখন এটা হলো আমি তোমাদের এখন অ্যাডমিটে ছবি নাই, এটা নাই, ওটা নাই, এটার জন্য সংশ্লিষ্ট যারা যারা ছিল অ্যাডমিটে আমরা সবগুলোকে ট্রেস আউট করে সবার ব্যাপারে আমরা দাপ্তরিক এবং প্রশাসনিক ব্যবস্থা আমরা আমাদের জায়গা থেকে ক্ষতি হতে দেবো না। আর এইটার জন্য তোমাদের পরীক্ষাটা তোমরা নিশ্চিত করো, আগেরবার পরীক্ষাটা তোমরা ভুলে আসছে, তোমরা আগে অ্যাডমিটটা নাও। অ্যাডমিটের ভুল ভ্রান্তি যদি থাকে, ছবি যদি না থেকে থাকে, এটা যারা দায়ী সেটা আমরা লিখিত হবে সরকারকে জানাই।